হিমসাগর আম এবছর ১০০ টন আম বিদেশে রপ্তানির আশা চাষিদের। এ বিষয়ে জানাতে আম বাগান থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, বাগান থেকে কত টাকা কেজি দরে আম বিক্রি হচ্ছে এবং এই মাসে আর কোন কোন জাতের আম পাড়া হবে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। জ্যোতিকা, দ্বিতীয় দফায় আজ সাতক্ষীরার বাগান থেকে হিমসাগর জাতের যে আম রয়েছে সেই আমটি কিন্তু পাড়া হচ্ছে। এর আগে গত ৯ মে থেকে এখানকার বাগান থেকে গোবিন্দভোগ এবং গোপালভোগ এই ২ জাতের আম পাড়ার মধ্য দিয়ে এই মৌসুমের আম পাড়ার যে কার্যক্রম সেটি উদ্বোধন করা হয়। প্রশাসন যে নির্ধারিত যে ক্যালেন্ডার বেঁধে দিয়েছিল আম পাড়ার জন্য চাষীদের, সেই ক্যালেন্ডার অনুযায়ী আজ ২২ মে থেকে হিমসাগর এবং এ মাসের ২৮ তারিখ থেকে ল্যাংড়া জাতের আম পাড়া যাবে এবং বাজারজাত করা যাবে। এছাড়া ১০ জুন থেকে সবশেষ ১০ জুন থেকে এখানে যে আম্রপালি জাতের আম রয়েছে সেই আম পাড়ার মধ্য দিয়ে এবছরের মৌসুম শেষ হবে বলে চাষীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এবছর কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে সাতক্ষীরায় প্রায় ৫০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর মধ্য থেকে ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে এমনটি তারা বলছেন। আগামী ২৪ মের পর থেকে এখানে নির্ধারিত যে বাগানগুলো রয়েছে, যে বাগানগুলো থেকে আগে থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিদেশে আম রপ্তানির জন্য এবং কীটনাশক মুক্ত বালাই নাশক যে পদ্ধতি ব্যবহার করে যে বাগানগুলোতে আম চাষ করা হয়েছে সেই আম গুলোই মূলত বিদেশে রপ্তানি হবে। আগামী ২৪ তারিখে বিদেশি সংস্থার যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তারা এই বাগানগুলো পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তারা বাগান মালিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আম বিদেশে রপ্তানির বিষয়টি সিদ্ধান্ত নেবেন। এদিকে এখানকার বাজারে আজ যেহেতু প্রথম দিন হিমসাগর আম উঠবে, ধারণা করা হচ্ছে ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত প্রতি মণ আম বিক্রি হবে। এখন বাগান থেকেই ২৫০০ থেকে ২৮০০ টাকা প্রতি মণ আম বিক্রি হচ্ছে। সেই হিসেবে এখানে প্রতি কেজি আম এবছর ৬০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাবে এমনটি কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি। তবে এবছর উৎপাদন কিছুটা কম হয়েছে। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে উৎপাদনের কম হওয়ার কারণে দাম কিছুটা বেশি থাকবে। কারণ তীব্র তাপদাহ এবং সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আমের উৎপাদন এবার কিছুটা ব্যাহত হয়েছে। আর সাতক্ষীরার সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয় হিমসাগর আম, এছাড়া ল্যাংড়া এবং আম্রপালি আম। এই আমগুলি এখন বাজারে উঠতে শুরু করলে বাজারে যখন আমটি যাবে তখন কিন্তু দেশের বাজারে চাহিদা কিন্তু মিটিয়ে এটি কিন্তু বিদেশে রপ্তানি করা হবে এমনটি বলা হচ্ছে। তো সব মিলিয়ে সাতক্ষীরার আমবাগান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। জ্যোতিকা। সাতক্ষীরার আম বাগান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব।